ওই যে মুহাম্মদপুরের মতো জায়গায় মামুনুল হক সাহেব হুজুর দাঁড়াইছে, জীবন অভ্যাস করতে পারতো না। আমি এটা কই কি লেগে জানেন? কারণ যেই জায়গায় চুরি চিন্তায় রাহাজানি বেশি, যেই জায়গায় কামি হইলো কিশোর গ্যাং এটা এটা, যেই জায়গার মানুষই বেশিরভাগ হইলো ওই সাইজের, এরা চিন্তা বই সর্বনাশ, কত বড় মৌলানা সাহেব এমপি বানাইলে আমরা খাইম কি? কথা বুঝুন না, বাস্তবতা এটা বানাইতো না এরা, কারণ এরা বানাইলে এরারই সমস্যা। আরে আমাদের সমাজের তো 60% লোক মসজিদও গিয়া উঠতে চায় না, হুজুর আমার হুজুর নাই, আমার গোসলটা ঠিক নাই। মাদ্রাসায় গিয়া বাইরে গিয়ে খারো হইতে হুজুর এটা বাইরে অনেক লেগিয়া, মানে ডরায় মসজিদের ভিতরে যায় না, মাদ্রাসার ভিতরে যায় না। যেই লোক ডরায় মসজিদের ভিতরে যায় না, মাদ্রাসার ভিতরে যায় না, সেই লোক একজন হুজুরের নেতা বানাইবো? অসম্ভব, অসম্ভব। তারা চাই হইল এরকম লোক যারা হেরা চারটা খাইতারবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আমাদের সমাজ ভালো হইতে হইলে আল্লাহ কোরআনের কথা বলছে, আমার কথা না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করব না, আল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত ওই জাতি পরিবর্তন না হয়। তাইলে জাতিকে যদি ভালো কিছু দিতে চান, জাতিকে যদি সত্যিকার অর্থে, আমরা সবাই কই আমি ভালো মানুষ, আমি সমাজদারে ভালো দেখতে চাই, আরে আমি যে কত ভালো মানুষ মানুষ খালি বুঝবো না, কেমনে বুঝবো? আমরা তো কোনো ভালো কাজ দেয় না, মানুষ কাজ করেন সব উল্টা পাল্টা, আবার মনে মনে করি আমি যে কত ভালো মানুষ, আমার মানুষ বুঝলোই না, বুঝবো কেমনে? সব তো করেন উল্টা পাল্টা। আমি মনে হয় বুঝাইতে পারি না। আপনি ভালো মানুষ কইলে তো লাভ নাই, আপনি বলতেছেন ভালো মানুষ, করতেছেন খারাপ কাজ, লাভটাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আসলে কোরআন সুন্নাহর ওয়াজটা আসলে কি? ওয়াজ আসলে এগুলা। অনেকে মনে করে যে হুজুর আসলে ওই যে ওয়াজ শুনি, বাবা রাজনীতির ওয়াজ তো অনেক করছি, রাজনীতির জায়গায় রাজনীতির ওয়াজ, শুধু আপনাদের সামনে আমাদের কথাগুলো বলতে হবে, এই জন্য খুব কষ্ট লাগে। আমি এই পর্যন্ত তো 10-12 বছর যাবত কন্টিনিউ এই পূর্বদলা থানার খোঁজ খবর রাখি। জেলে ছিলাম মাঝে প্রায় 2.5 বছর, 3 বছরের কাছাকাছি, 31-32 মাস। তো এই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে যেই পরিমাণ অসঙ্গতি, এটা শুধু আমাদের থানায় না, অনেক থানায় দেখছি। প্লিজ এগুলা বন্ধ করেন। আমার খুব কষ্ট লাগে যখন দেখি আহা নিরীহ একটা মানুষ, ইস খুদায় তার জমির ক্ষতি হয়ে গেছে, তার মাথার বাড়ি পড়ছে, কিংবা তার বাড়িটা লইয়া ঝামেলা হয়েছে, তার একটা দোকান লইয়া ঝামেলা হয়েছে, আহারে নিরীহ মানুষ। অথচ হুদায় একটা দরবারের নাম দিয়া তলে তলে কতুরি টিয়া খায়া, মানে একটা লামসাম দিয়া যেই বেড়া মাজলুম এই বেড়ার উপরে জুলুম কইরা শেষ করে দিয়েছে। তখন আমার এত কষ্ট লাগে, মনটা চায় ওই দরবার আগুন দিয়া জ্বালাই দিই কষ্টে। হারে জালিমের দল, ওই জায়গায় নিজের একবার চিন্তা করো। অল্প টাকায়, অল্প পয়সার জন্য, একটু সুখে থাকার জন্য এই মাজলুম লোকটার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আহ কি কঠিন বিষয়, চিন্তাও করে না। আল্লাহ পাক লোহার আঙ্গা দিয়া শরীর টেরা করবো, টেরা। আর যারা ন্যায় বিচার করবে, ইনসাফের সাথে বিচার করবে, কোনো টাকা কামাবে না, কোনো টাকা খাওয়ার জন্য দরবার উল্টাবে না, বিচার উল্টাবে না, আল্লাহ পাক ওই আরশের নিচে যখন কিনা সূর্য একেবারে অর্ধহাত কিংবা কাছাকাছি আসবে, গইলা মস্তক করবে, গইলা চামড়া গলতে থাকবে, ওই সময় আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়ার স্থলে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি অসংখ্য দরবারও গিয়া শরীক হইছি, হায় রে নেতারা কি যে কষ্ট, আমি গিয়া শরীক হইলেই মুক্তি এরকম করে দেব। কারণ কি? কারণ চিন্তা করা এই যে হুজুরের সামনে অনহিতাকরণ যেত না। আশ্চর্যজনক বিষয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমি। যে আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম, আমরা একটা কথা কইেন না পিছনে, আমরা যে যেভাবে আছেন এভাবে তা হইন না। আহা, তো যে কথা বলতেছিলাম, কষ্ট নিছেন আপনারা। সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরলাম। কেন তুলে ধরলাম জানেন? আরো মেলাডি তুলে ধরতাম, সময় কম, দুর্গাপুর যাই আমগা, বুঝছেন? আরো মেলাডি তুলে ধরতাম। আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা প্রায় গড়ে আমাদের মেয়েরা নির্যাতিতা। নিজের মেয়ের বেলা 16 আনা, আরেক গড়তে বউ আনলে এটা নির্যাতিতা, এটার উপরে নির্যাতন চলে। আমাদের সমাজে প্রত্যেক মা ভালো, প্রত্যেক শাশুড়ি খারাপ। নিজের মেয়ে, আমি অনেক কথা কইতাম, নিজের মেয়ে যদি কোনে যে খালি জামায়ে আলো গেছে নিজের শরীরে লইয়া, ও কি খুশি রে, আমার জামাইটা কত ভালো রে। আর নিজের সারা যদি খালি বর্ডারে লইয়া আলো গয়ে দাও, রে আমার সেরাটা রক করে তাবিজ করে আনছে।
আস্তে সমাজের সমস্যা একবার রন্ধ্রে রন্ধ্রে, অনেকগুলো পরিবার টিকে না। এই জন্য একটা মাও ঠিক মতো শাশুড়ি হইলে মা হইতে পারে না, মা হইলে শাশুড়ি হইতে পারে না। কি আশ্চর্য কথাবার্তা! স্ত্রীরা, মেয়েরা নিজের মার ব্যাপারে কিচ্ছু গঞ্জিত না, কিচ্ছু গঞ্জিত না। আপনি খালি শাশুড়ির নামে কিছু কয়ে দেবেন যে হ্যাঁ গড়ার ভাত নাই, রামতো না। আর আমনের মারে কিছু পেলে খুশি। আস্তাগফিরুল্লাহ। মানে এই যে আমাদের চারিত্রিক সমস্যা, নৈতিক সমস্যা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, যারে ভাই আপনি শান্তি তালাশ করতেছেন, শান্তি পাইবেন কেমনে? সমাজে দরবারের সমস্যা, ঘরের সমস্যা, বাইরের সমস্যা, বাজার একটা শাসটলো বন জানা সাবা বাজার লেগে শাসটলো একটু চা খাইবেন বই আরামে, এটাও সুযোগ নাই। এলাকায় যে রিটু নেতৃত্ব স্থানীয় লোক, ওরে বাপরে, হ্যাঁ দুনিয়াতে সংসদ বয় লইছে, বাজার দিক কিছু লোকের লাগে বউনি যায় না। আশ্চর্য কথাবার্তা। মনে কষ্ট নিতেছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব কয়টা আয়াতের আলোচনা করা সম্ভব না, শুরুর দুইটা আয়াতের আলোচনা করি। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, ইস্তাঈনু তোমরা চাও আল্লাহর কাছে। কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমরা সবর করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর বিপদ আসে, সবর করব তো। ডাকবো কাকে? বলেন না কাকে? আরে এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদের কাছে চাইবেন, লাভ হবে না। চাইবেন, অল্প পাবেন, পাওয়ার পরে খুঁটা, আর তার পিছনে খালি লেংটি মেরে দৌড়ন লাগবো। হ্যাঁ যা কইব তাই করণ লাগবো। ইন্ডিয়ার মতো প্রতিবেশী, ওই যে কোনোদিন কার্যের মধ্যে ৭১ আমরা সহযোগিতা করছি, অহন খালি তারা গোলামি করণ লাগবো। তো এই গোলামির জিন্দেগি যদি না চান, আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানাক। আর হুজুরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হইয়া নামাজ পইরা দ্বীনের পথে অটল বিচল থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করো। আর হুজুরে বলেন আমিন। আজকে থেকে কে কে ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না? হাত তুলে বলেন, আয় আল্লাহ আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ কারো উপরে জুলুম করব না। আয় আল্লাহ কারো উপরে অত্যাচার করব না। আয় আল্লাহ অন্যের জমি দখল করব না। আয় আল্লাহ মানুষের উপর কখনোই আঘাত করব না। আয় আল্লাহ সর্বোপরি আমরা আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। শুনেন, আপনার একজন আমার একজন রব আছে। এই দুনিয়ার মালিকেরা যতই ক্ষমা না করুক, আপনার আমার রব কিন্তু আমার আপনারে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি একবার গিয়ে হাত তুলে কইতে পারেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আর গুনাহ করব না আল্লাহ, আর নাফরমানি করব না আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। একবার যদি বলতে পারেন, এই দুনিয়ার কারো কাছে আপনি ক্ষমা না পাইতে পারেন, দুনিয়ার অফিস আদালতে 1 দিন 2 দিন 3 দিন গেলে যদি ভুল করেন, যদি না যান, উপস্থিত না হন, 3 দিন যাওয়ার পরে আপনারা আর ক্ষমা করবে না ভুল হইলে। কিন্তু আল্লাহ পাক এমন এক রব, সুবহানাল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন না, 1000 লাখো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, 1 বার 2 বার নয়, 100 নয়, 1000 নয়, কোন ব্যক্তি যদি লাখো গুনাহ করেও আল্লাহর কাছে গিয়া তওবা করে, আল্লাহ আর গুনাহ করব না, আমার আল্লাহ বলেন, বান্দা তুই যদি খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দিতে পারিস, আল্লাহ ডাক দিয়া কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানাত, নেক কাজ দিয়া তোর গুনাহগুলোরে পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। একবার যদি আল্লাহর কাছে আসুন না আজকে থেকে। এই যে শীতের দিন, মা বাপের খবর লইছুন, মুরব্বী মা বাপ কিভাবে আছে, কিভাবে ঘুমাইতেছে, বিছানায় গিয়া খবর লইন।
দাদা দাদি কেমনে আছে? অনেক মা, অনেক দাদি, অনেক চাচিরা আহা 70-60 বছর হয়ে গেছে গা, শরীরটা গরম হয় না, কম্বল লইলেও এটা কম্বল কিনে দিছেন দেন নাই? মনে রাখবেন, আপনার মারে আপনার বাবার যদি খোঁজ খবর না লইন, আপনার সন্তান আপনার খোঁজ খবর লইছেন। পাড়া প্রতিবেশীর খবর একটু লইছুন, এই শীতের দিনও একটু তারা কেমনে আছে, কি করতেছে, একটু খোঁজ খবর লইবেন। মা বাপের খোঁজ খবর লইবেন, দাদা দাদির খোঁজ খবর লইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।